গুড মর্নিং বৃত্তান্ত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, আজ গোটা পৃথিবী জুড়ে পালন করা হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। এরকম পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিভিন্ন অংশে কিন্তু কোথাও কোথাও ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও মাঝারি এবং হালকা বৃষ্টির পূর্বাভাস দিল উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। দপ্তর সূত্রে জানা গেছে যে আজ উত্তর দিনাজপুর জেলায় কিন্তু কোথাও কোথাও ভারী থেকে ভারী বৃষ্টি এবং জলপাইগুড়িতে কিন্তু মাঝারি বৃষ্টির কথা বলেছে। এছাড়াও কোচবিহার, আলিপুরদুয়ারের কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মাঝিয়ানের আবহাওয়া অফিস। এরকম পরিস্থিতিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু তাপমাত্রা, দিনের বেলা তাপমাত্রা খানিকটা বাড়বে, এমনই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। কি বলছে আজকের গ্রহ নক্ষত্র তিথি, রাশি অনুযায়ী কেমন যাবে আজকের দিনটি জেনে নিন। জয় মাতৃনয়নী। আজ অর্থাৎ 5ই জুন 2025, 21শে জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার, দশমী তিথি। চলুন জেনে নেই আজকের রাশিফল। মেষ রাশির জাতক জাতিকার দুশ্চিন্তা বৃদ্ধি হবার এবং রোগ ভোগ হবার সম্ভাবনা থাকছে। বৃষ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অযাচিত সমস্যা বা ঝামেলায় আপনি জড়িয়ে পড়তে পারেন, সচেতন থাকুন। মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে অর্থলাভ হবার এবং ব্যবসায় উন্নতি হবার সুযোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্মান, যশ বৃদ্ধি, কর্মে সফলতা প্রাপ্তি হবার সুযোগ রয়েছে। সিংহ রাশির জাতক জাতিকার বুকের সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা হতে পারে, স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়াটা প্রয়োজন। কন্যা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে শুভ ফল প্রাপ্তি এবং সফলতা প্রাপ্তির সুযোগ রয়েছে। তুলা রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সম্পর্কে মিষ্টতা বৃদ্ধি হবে, সুসম্পর্ক গড়ে উঠবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকার ক্ষেত্রে নতুন ব্যবসার শুভারম্ভ হবার, পুরনো ব্যবসায় উন্নতির সুযোগ থাকবে। ধনুরাশির জাতক জাতিকারা সাবধানে থাকুন, অর্থ বিনিয়োগমূলক যে কোনো ব্যাপার থেকে সচেতন হন, কারণ প্রতারণা হবার, বিশ্বাসঘাতকতা হবার এবং অর্থ নষ্টের যোগ থাকছে। মকর রাশির জাতক জাতিকার ক্ষেত্রে সন্তানের কর্মের জন্য আনন্দ বৃদ্ধি। কুম্ভ রাশির জাতক জাতিকার ক্ষেত্রে হাঁটু বা কোমরের কোনো সমস্যা হবার সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকার প্রেমে ব্যর্থতা, পিতার স্বাস্থ্যহানি হবার যোগ থাকছে। দেখে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। পথ দুর্ঘটনায় মৃত্যু প্রাথমিক শিক্ষকের, সঙ্গে মৃত আরো একজন টোটো চালক। ঘটনায় এক শিশু সহ গুরুতর আহত আরো 5 জন। বুধবার ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ থানার অন্তর্গত লক্ষণীয়া হাজিপাড়া এলাকায়। রায়গঞ্জ থেকে বিন্দল যাওয়ার পথে ওই টোটোয় মোট 7 জন যাত্রী ছিলেন। উল্টো দিক থেকে আসা কাঠ বোঝাই ভুটভুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় মৃত্যু হয় বালিয়া প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক বছর 56 শাহজাহান আলী এবং টোটো চালক সন্তোষ মাহাতোর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। হেমতাবাদ সদর এলাকায় হানা দিয়ে 2 লটারি বিক্রেতাকে গ্রেপ্তার করলো ডিইবি। মঙ্গলবার রাতে 2 জনকে গ্রেপ্তার করে বুধবার দুপুরে রায়গঞ্জ আদালতে পেশ করা হয়। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মর্তুজা আলী ও সমীর সরকার। তারা হেমতাবাদ ব্লকের বাসিন্দা। ধৃতরা নামী কোম্পানির লটারির আড়ালে এই অবৈধ লটারির কারবার করছিল। তাদের কাছ থেকে নকল লটারি বাজেয়াপ্ত করা হয়েছে। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হলো প্লেসমেন্ট ড্রাইভ। আইন বিভাগের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবনের কর্মসংস্থানের লক্ষ্যে এই 2 দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালাটির মাধ্যমে আইন বিভাগের ছাত্রছাত্রীরা কলকাতার এসজেএস গ্রুপ এবং অ্যাকিউট কোয়ালিটি কনসালটেন্ট আপনার 2টি বেসরকারি সংস্থার সঙ্গে যৌথভাবে আয়োজিত এই কর্মশালার মাধ্যমে ছাত্রছাত্রীরা আইনি পরিষেবা সংক্রান্ত বিভিন্ন কর্মসংস্থানের হদিশ পাবে বলে আশাবাদী বিভাগীয় কনভেনার বিপুল ভট্টাচার্য। শহরে আবার চুরি, তবে এবার বাড়ির লোকজন ঘুমিয়ে থাকা অবস্থাতেই বাসনপত্র, সোনা, টাকা চুরি করলো চোরেরা। যদিও ঘটনার কয়েক ঘন্টার মধ্যে চুরির জিনিসপত্র সহ চোরকে ধরে ফেললো রায়গঞ্জ থানার পুলিশ। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের 16 নং ওয়ার্ডের কাঞ্চনপল্লী এলাকায়। বাড়ির মালিক সঞ্জয় দত্ত জানান, ভোর 4টে থেকে 5টা নাগাদ এই কাণ্ড ঘটায় চোরেরা। সেই সময় বাড়িতে সকলেই ঘুমোচ্ছিলেন। কিছু সোনার অলংকার, পুজোর বাসনপত্র সহ টাকা পয়সা খোয়া যায় বলে জানান সঞ্জয় বাবু। যদিও
ঘটনা ঘটার 8 থেকে 9 ঘন্টার মধ্যে চুরি যাওয়া বাসনপত্র শক্তিনগর রেল কলোনি থেকে রমেশ বালা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ থানার পুলিশ। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। রঙের কারখানায় কাজ করানোর নামে 2 কিশোরের ওপর অমানবিক অত্যাচার, ভিডিও ভাইরাল হতেই চোখ কপালের রাজ্যবাসীর। ভিডিওতে দেখা যাচ্ছে 2 কিশোরকে ঝুলিয়ে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ বৃত্তান্ত। জানা গিয়েছে 2 কিশোরের নাম শামসাদ ও আনসারুল, বাড়ি ইসলামপুরের ছয়ঘরিয়া এলাকায়। এই দুজনকে ওই গ্রামেরই বাসিন্দা শাহনেশা এবং মোহাম্মদ ফারুক নামে 2 যুবক দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবার থানার মহেশতলা এলাকায় তাদের রং কারখানায় কাজ দেওয়ার নাম করে নিয়ে যায়। সেই কারখানাতেই ওই 2 কিশোরকে বিদ্যুতের শক দেওয়ার ভাইরাল ভিডিওটির সামনে আসে। ভাইরাল ভিডিও ঘিরে ব্যাপক চাঞ্চল্য সোশ্যাল মিডিয়ায়। উত্তর সিকিমে প্রবল ভূমিধসের পর সংকটপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার ও অনুসন্ধান অভিযানে ঝাঁপিয়ে পড়েছে ভারতীয় সেনাবাহিনী। চরম আবহাওয়া, দুর্গম পার্বত্য অঞ্চল ও বিপজ্জনক ভূখণ্ড উপেক্ষা করে সেনাবাহিনী স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের নিরাপদে উদ্ধারের কাজ চলছে। বিপদের মুখে পড়া 30 জন পর্যটক, যাদের মধ্যে কয়েকজন বিদেশি নাগরিকও ছিলেন, তাদের সামরিক হেলিকপ্টারের সাহায্যে নিরাপদ স্থানে সরিয়ে আনা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের উদ্যোগে দুয়ারে ডিপিএসসি কর্মসূচি অনুষ্ঠিত হলো ইটাহার বিডিও অফিসে। বুধবার দুপুরে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিপিএসসির চেয়ারম্যান নাজিমউদ্দিন আলী সহ ইটাহার ব্লকের 179টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। বিদ্যালয়ের পরিকাঠামোগত সমস্যার পাশাপাশি শিক্ষক মান উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়। দীর্ঘ 18 বছরের অপেক্ষার অবসান। আইপিএল এর ইতিহাসে প্রথমবার চ্যাম্পিয়নের মুকুট পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর সেই আনন্দে মঙ্গলবার রাতে শিলিগুড়ি ভেসে গেল উল্লাসে। শহরের ভেনাস মোড়ে রাত গড়াতেই জমে ওঠে ভক্তদের ভিড়। প্রবল বর্ষা উপেক্ষা করে শত শত আরসিবির সমর্থক হাতে ব্যানার, পতাকা আর কোহলির পোস্টার নিয়ে রাস্তায় নেমে পড়েন। বাঁধভাঙা আবেগে ফুটে ওঠে আতশবাজি, স্লোগান আর ঢাকের তালে উদযাপন। প্রচন্ড বৃষ্টিও রুখে রাখতে পারেনি ক্রিকেট প্রেমীদের আবেগ। ক্রিকেট যে শুধু খেলা নয়, তা আরো একবার প্রমাণ করে দিল আরসিবির এই স্বপ্ন জয়, এবং তার রেশ ছড়িয়ে পড়ল শিলিগুড়ির রাস্তায় রাতভর। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।